আমি নিজে আমরণ অনশন করেছি। এই ডাকসু নির্বাচনের জন্য আমাদেরকে অনেক ফাইট করতে হয়েছে, আমাদেরকে অনেক লড়াই করতে হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই ডাকসু নির্বাচনটা দিচ্ছে না। আমরা এই ডাকসু নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন, রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের দিকে ফাইট করেছি। আমি নিজে আমরণ অনশন করেছি, অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন, প্রতিবাদ করেছি। শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে। তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তা না, পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে। যেগুলো বললাম, আমরা স্পষ্টভাবে বলছি, যদি নির্বাচন কমিশন ছবিযুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযোগে অভিযুক্ত, তার বিচার না করা হয়, তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে পক্ষপাতমূলক আচরণ, তাদের যে ষড়যন্ত্রমূলক আচরণ, সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব। আমাদের পরিষ্কার কথা, সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, অনেক লড়াই সংগ্রাম করে জীবনের এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে পরোয়া না করে আমরা এই ডাকসু নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি। এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বানচাল করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবো, তা হতে দেব না। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ। আমরা বুলেটের সামনে বুক পেতে দিয়েছি না, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছি না। সুতরাং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে, যে কোনো প্রভাব বলয়কে ভেঙে দিয়ে আমরা ডাকসু নির্বাচনকে সম্পন্ন করব। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আমরা বাস্তবায়ন করব। একটা কথা বলতে চাই, এই ডাকসু কিন্তু শুধু নির্বাচন না। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা এখন উৎসবে আছেন, আমেজে আছেন, প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ডাকসুর আমেজে আছেন, উৎসবে আছেন। এই গণতান্ত্রিক উৎসব আমেজ চলছে। যারা প্রার্থী হয়েছেন, আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবলমাত্র একটা ডাকসু নির্বাচন নয়, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। সুতরাং এই অধিকারকে বানচাল করার জন্য এখনো সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে। আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং এগুলো নিয়ে কথা বলতে হবে। তো আমাদের যে প্যানেল, আমাদের প্যানেলের নাম ইতিমধ্যে ঘোষণা করেছি, ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমাদের যে স্লোগান, নিরাপদ ক্যাম্পাস চাই, নিরাপদ নির্বাচন চাই, কেউ আমাদের দবায় রাখতে পারবেন না। ভাই বক্তব্য দেন। ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ আমাদের যে প্যানেল, আমরা সেই প্যানেলের নাম ঘোষণা করেছি এবং আমরা আমাদের যে স্লোগান, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, এটাও আমরা ঘোষণা করেছি। এবং আমরা যে ভিশন নিয়ে কাজ করতে চাই, আমাদের ভিশন একদমই স্পষ্ট, 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল। এবং আমরা এটা ঘোষণা দিয়েছি যে আমরা দায়িত্ব পেলে প্রথমেই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা, পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং ইউনিভার্সিটি এই পেরিফেরিতে যারা থাকেন তাদের জন্য আমাদের আউটসোর্সিং জবের ব্যবস্থা করা। প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী যারা এখনও আবাসন পান নাই, ইমিডিয়েটলি তাদের আবাসনের ব্যবস্থা অথবা আবাসন ভিত্তিক ব্যবস্থা করা, এই কাজ